আল্লাহর চেহারার কথা কোরআন আছে না নেই? আছে না? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা, ওজন মানে ফেস চেহারা, আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা কার মতো? বলবেন আল্লাহর মতো। জানি না ওইটা কাইফ, জানি না ওইটা। হ্যাঁ, কেমন এটা জানি না। কাইফ মানে কেমন, কাইফ হলো কেমন, কেমনটা জানি না। আল্লাহ আল্লাহর মতো, যেমন আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, আর আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চোখ আছে। হ্যাঁ, বলে তুসনা আলা আইনি, কোরআনে আইনের কথা রয়েছে, আল্লাহর মতো। এগুলো কেউ অস্বীকার করে দেওয়া না, না। আল্লাহর হাত মানে কুদরতি হাত আছে না নেই বাংলাদেশে? এই আকিদা, সিংহভাগ মুসলিমদের আকিদা আল্লাহর আল্লাহর হাত নেই। তো আপনার হাত আছে, আল্লাহ আপনি সৃষ্টি, আল্লাহর হাত নেই? কোরআন বলছে হাত আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের কথা, যার হাতে, ইয়াদুন মানে হাত। আর আপনি অস্বীকার, হাত মানে কুদরতি হাত, আপনার কি প্রয়োজন পড়েছে আপনি অস্বীকার করবেন, অপব্যাখ্যা করবেন? এই কুফরিতে যাবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। ফেরকা বসবো না। ফকির সে সবাইকে তার সামনে বসতে দেয়, শুধু ফেরকাকে বসতে দেয় না। আর যারা ফেরকাবাজ তারা শুধু নিজের ফেরকারে বসতে দিব, অন্য কেউ এর জায়গা দিব না। দেখেন না, কয় অমুকের মসজিদে ঢোকার কোনো অধিকার নাই। আশ্চর্যের বিপদ। আল্লাহ সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, আল্লাহর বাণী আল কোরআন সার্বজনীন, আল্লাহর রসুল সার্বজনীন, আল্লাহর ঘর মসজিদ সেটাও তো সার্বজনীন। তো সেইখানে মসজিদ আলাদা আলাদা, সালাফির মসজিদ একটা, ওয়াহাবির মসজিদ একটা, সুন্নির মসজিদ একটা, এখন আবার তাবলিগ জামাতেরও মসজিদ আলাদা হয়ে যেতেছে। আল্লাহ জানে আমরা এই ভাগ করতে করতে কোথায় নিয়ে দাঁড় করাবো। কেন আমরা এক হইতে পারি না? আমাদের রব এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের ঈমানও এক। তাহলে পরে আমাদের দিন এক। আমাদের দিনের নাম দিন ইসলাম, আমাদের দিনের নাম মোহাম্মদ ইসলাম, আমাদের দিনের নাম হুসাইন ইসলাম। আমি হুসাইন ইসলামের অনুসারী, আমি মোহাম্মদ ইসলামের অনুসারী, আমি দিন ইসলামের অনুসারী। কারণ ইসলাম কাকে দিয়ে এসেছে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের উত্তরসূরি কারা? মহানবীর বংশ, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, এই পৃথিবীর বুকে সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরাম। এজন্য ইসলাম বুঝতে হইলে ওলির কাছে যেতে হবে। ইসলাম বুঝতে গেলে পাক পাঞ্জাতনের কাছে যাইতে হবে। ইসলাম বুঝতে গেলে মাওলা হুসাইনের কাছে যাইতে হবে। ইসলাম বুঝতে হইলে আলীর কাছে যাইতে হবে। ওলি হইতে গেলে আলী আলী করতে হবে। আলী আলী করলে ওলি হয়, আলী আলী না করলে ওলি হয় না। পাক পাঞ্জাতনের ভিক্ষা যার জুটে সে হয় ওলি, যার কপালে পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে না সে ওলি না। আমলদার হইতে পারবেন, আমল আজাজিলেরও ছিল, কিন্তু বাবা আদম কিন্তু অত আমল না। আমরা আমলের রেকর্ড পাই না যে 6 কোটি বছর ইবাদত করছে। পান? আমরা তো একদিনের ইবাদতের রেকর্ডও পাই না। কিন্তু সেই আল্লাহ আদম, কি আল্লাহ বলছে আদম আল্লাহর চেহারা, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। এর জন্য আদমের পায়রবি ছাড়া কোনো কিছুই আপনি পাবেন না। সালাত অবশ্যই করবেন, সালাত করা ফরজ। সালাত একমাত্র কলবকে পবিত্র করার মহা ঔষধ। সেই সালাতটা শিখবেন ওলিয়ে কামেলের কাছ থেকে। দায়মি সালাতটা কিভাবে করে, কিভাবে শিখে। এর জন্য যে মুরিদ হয় নাই সে আমল করবে। আল্লাহ তো কোরআনে কইছে আমল করবা আমানু। আপনি যায় দেখেন কোরআনের মধ্যে আপনারা কিছু জিনিস শিখবেন। আমি কিছু পয়েন্ট দিয়া যায় আপনাদেরকে, খুলবেন বাবা, খেয়াল করেন। এক মানুষ, এই মানুষ নিয়ে আল্লাহর কি রহস্যময় লীলা খেলা। এই মানুষের জমানেই মানুষ রূপী রসুলের জবান মুবারকে, ঠোঁট মুবারক আল্লাহর বাণী আল কোরআন পাই। আবার এই মানুষ রূপী আবু জেহেলের জবানে আমরা শয়তানের পচা বচন পাই, পাই না? মানুষ আল্লাহরও রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। এই মানুষ ছাড়া আল্লাহ পাইবেন না, আবার মানুষ ছাড়া শয়তানও পাইবেন না। মানুষ রূপে আপনি কি কি পাচ্ছেন একটু খেয়াল করেন। এক মানুষ, তার দুইটা দিক। এই এক মানুষ ডান দিক যদি আপনি খেয়াল করেন যা দেখবেন এই মানুষই সে কি হচ্ছে। মানুষ যখন রসুলের কাছে মুরিদ হয়, ওলির কাছে মুরিদ হয়, তিনি হয় আমানু। আমানু যখন রসুলের কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করে, এই আমলে সালেহা করে, তিনি হয় তখন মুসল্লি। তাকে কোরআন মুসল্লি বলে ডাকে। মুসল্লি যখন এগুলোর উপরে সর্বক্ষণ থাকে, কামিয়াব হয়, তখন সে হয় মুহসিনিন, তারপরে হয় মুত্তাকিন, তারপরে হয় সাবিরিন, তারপরে হয় মুমিন, তারপরে সে হয় রসুল। মুমিনদের থেকে রসুল নির্বাচিত হয়।
এই মানুষ থেকেই এই মানুষই আমানু হয়, মানুষই মুসল্লি হয়, মানুষই মুহসিনিন হয়, মানুষই মুত্তাকি হয়, মানুষই সাবিরিন হয়, মানুষই মুমিন হয়। এই মানুষ রূপে রাসূল হয়, মানুষ রূপে নবী আগমন করে, মানুষ রূপে রাসূল আগমন করে, মানুষ রূপে ওলি আগমন করে, মানুষ রূপে আব্দুহু আগমন করে। আবার এই মানুষ রূপেই যায় দেখবেন আবু জেহেল মানুষ রূপে, আবু লাহাব মানুষ রূপে, সাহেবা মানুষ রূপে, উকবা মানুষ রূপে, আবু সুফিয়ান মানুষ রূপে, এই ফেরাউন মানুষ রূপে, সাদ্দাদ মানুষ রূপে, এই নমরুদ মানুষ রূপে। মানুষ রূপে না, সবাই মানুষ রূপে। আচ্ছা, এই মানুষই সে কাফের হয়, কাফেরুন, জালেমুন, কাফের এই মানুষই হয়, জালেম এই মানুষই হয়, মুনাফিক এই মানুষই হয়, হয় না? মুশরিক এই মানুষই হয়, মুরতাদ এই মানুষই হয়, নাস্তিক এই মানুষই হয়। তো মানুষের মধ্যেই তো সব মানুষ থুইয়া খোদা বদ এই কুমন্ত্রণাকে দিয়াছে। আল্লাহ যদি পাও মানুষের মাধ্যমেই পাইবা, আর শয়তানের দেহও যদি পাও মানুষের মাধ্যমেই পাইবা। এর জন্য আল্লাহর চেহারা যে মানুষ হয়ে যায় তাকে ওলি বলে, তাকে মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, রাসূল এবং ওলি, আব্দুহু নবী বলা হয়। তাই নবীগণ মানুষ না যে মানুষ সে নবী না, রাসূলগণ মানুষ না যে মানুষ সে রাসূল না, মানুষ ওলি না যে ওলি সে মানুষ না, মানুষের রূপে। এর জন্য আদমের বেলায় বাশার ব্যবহার হয়েছে শব্দ, বাশার মানে চামড়াধারী। রাসূলের বেলায় কোরআনে বাশার ব্যবহার হয়েছে, বাশার মানে চামড়াধারী, ইনসান ব্যবহার হয় না, নাজ ব্যবহার হয় না। গবেষণা করো মুসলমান, ও আলেম সমাজ, আপনারা গবেষণা করেন। সুফি দেখেন না, তাই সুলতানুল হিন্দ, ওকে, সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির একটি কালাম দিয়ে আমি শেষ করব। সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, তু নিশানে বে নিশা হ্যায়, তু বাহার সরমাদি হ্যায়, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तुझे देखना इबादत, तुझे देखना इबादत, तेरे याद बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है नमाज मेरी। এইটাই আমার নামাজ। কারে জানেন? আল্লাহর রাসূলকে দেখা, আল্লাহর রাসূলের চৌকাটে সিজদা করা, এইটাই নামাজ। খাজা বাবাই বলতাছে, यही है मेरी बंदगी, এই আমার বান্দেগী। বাবারা, মুর্শিদের পায়রবি ছাড়া কিছু পাবেন না। যারা আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছেন তারা আল্লাহর ওলির ধ্যানে থেকে আল্লাহর ওলির কথা মতো চলাফেরা করবেন। আর অনুরোধ রইল, যারা ওলির কাছে বায়াত হন নাই তারা অবশ্যই অবশ্যই আল্লাহর কামেল ওলির কাছে বায়াত হবেন। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর লেগা সত্যরে ছাড়া যায় না। হে সাধক মুরিদ, তুমি আল্লাহকে পাওয়ার জন্য উন্মাদের মতো আল্লাহকে ডাকো। যদি তুমি এই হে সাধক মুরিদ শত শত পীর পাল্টাও, যদি তুমি গুরু কামেল কিন্তু তুমি তার কাছ থেকে নিজেকে চিনতে পারছো না, তুমি আরেক গুরুর কাছে যাও, কিন্তু উদ্দেশ্য কি? সত্য পাওয়া। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি আল্লাহ চাই, আমি নিজেরে চিনতে চাই, আমি রাসূলকে চাই। আপনারা সবাই অবশ্যই অবশ্যই আল্লাহর ওলির কাছে বায়াত হবেন। খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে। আমি অধম না খানদান না লায়েক পাপী রে, আপনাদের দয়াল মুর্শিদে আমাকে দাওয়াত করে এখানে এনেছেন এবং আমি কিছু অগোছালো বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আপনারা একটু বিবেচনা করবেন আমার কথাগুলো। বাবা, আমি ওয়াজ করতে চাই না, আমি আল্লাহর ওলিদের গোলামি করি, আল্লাহর ওলিদের গোলামি করতে চাই। পৃথিবীতে যত কামেল ওলি আছে তাদের কদমে আমার জীবন উৎসর্গ, আমার এই মাথা নত করে আমি রাখছি। আল্লাহর ওলিরা যদি
আমাকে দয়া করে আমি এই দেশে যেন অলি আল্লাহদের খেজমত, অলি আল্লাহদের শান, অলি আল্লাহদের এই সত্য দর্শন, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, সুফিবাদী একমাত্র শান্তির পথ, এলমে তাসাউফি একমাত্র নিজেকে চেনার পথ, এইখানে সেবা করতে পারি, খেজমত করতে পারি। আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা।